এই সৎ কাজের আদেশ দেওয়ার কারণে কুষ্টিয়ার একজন জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজার মতো সোনার ছেলে আজকে বিপদে। কথা কন না কেন ভাই? এই সৎ কাজের আদেশ দেওয়ার কারণে বাংলাদেশের সোনার আর একজন ছেলে মিজানুর রহমান আজহারি আজ দেশ ছাড়া। সৎ কাজের আদেশ করা অসৎ কাজের বাধা দেওয়ার কারণে আজকে কওমিয়া জগতের আর একজন নক্ষত্র আল্লামা মামুনুল হক আজকে বন্দী। আপনি রাগ করলেও ঠিক, না করলেও ঠিক, অথচ আজও আলেমদের ভিতরে কাঁদা ছুড়াছুড়ি হচ্ছে। কথা বলে না কেন? মানে জেনারেল শিক্ষিত মানুষগুলো এক কাতারে আসতে পারে, কিন্তু দুই হুজুর এক কাতারে আসবে না। মানে কওমিয়া আলিয়ারে দেখতেই পারতেছে না, আলিয়া কওমিয়ারে আরে সহ্যই করতে পারে না। কথা কন না কেন ভাই? আপনি বিশ্বাস না হলে আজকে মাহফিলের পর দুই হুজুর, একজন কওমিয়া আর একজন আলিয়া আর একজন অন্য নেশাবের মানে পীরপন্থী, ওদেরকে তিনজনকে এক ঘরে থাকতে দিবেন, রাত 12টার পরে দেখবেন মানে রাত 12টা বেজে গেছে, কিছুক্ষণ পরে মারামারি শুরু হবে। কথা কন না কেন ভাই? মানে ফতোয়া শুরু হবে, হুজুর আপনি আলিয়া না কওমিয়া, আপনি হানাফি না শাফি, আপনি মালিকি না হাম্বলি, এই ফতোয়া দিয়েই মারামারি শুরু হবে। আজকে আলিয়ার কাছে বলবেন কওমিয়ার কথা, বলবে আলিয়া ওটা কি মাদ্রাসা, ওখানে তো পড়াই হয় না। কওমিয়ার কাছে বলবেন, কওমিয়া বলবে ও তো কিচ্ছু জানে না। আজকে কওমিয়া আলিয়ারে সহ্য করতে পারছে না, আলিয়া কওমিয়ারে সহ্য করতে পারছে না, যার কারণে জালেমেরা 180 মাইল বেগে জমিন চাষ করতেছে, হুজুররা কিচ্ছু করতে পারছে না। আজকে কে সুখে আছে? আলিয়া বলেন বিপদে, কওমিয়া বলেন বিপদে। এরপরও কিছু হুজুর আরামে চলে আর বলে না আমরা তো আরামে আছি, আমাদের তো কিছু হয় না। কথা কন না কেরে ভাই? মানে এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি। একই কালিমার কারণে একজন এই কথা শিল্পী মশিউর রহমান বলায়, কি যে চলা চলছে রে ভাই। কথা কন না কেন? মানে হয়েছে এমন জ্বালা, কি যে জ্বালা, মানে জ্বালায় জ্বালায় শেষ। একই কোরআনের কথা, এই কোরআনের কথা একজন বলার কারণে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আর একজন এই কালিমার কথা বলে রুজি হয়। বুঝতে হবে দুইজনের কালিমা কশ্চিন কালেও সমান হতে পারে। আপনি স্বীকার করেন আর না করেন কিছু করার নাই। সমান যদি হতো তাহলে একজনের ফাঁসি হতো না, আর একজন জামাই আদরে খেত না। আমি বুঝতেছি আপনারা রাগ করতেছেন এখন। এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আজকে আলেমেরা যদি এক কাতারে আসতে পারতো, বাংলাদেশে কোনো মানুষ আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারতো না। আমি তো এই ওয়াজের কথা না, আমি সারা বাংলাদেশে এই কথাই বলেছি, হুজুররা যতদিন পর্যন্ত এক না হবে, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। কারণ ইসলাম কায়েমের কথা যতই বলেন না কেন, আলিয়া মাদ্রাসার যত হুজুর আছে এরা কওমিয়ারে দেখতে পারে না বেশিরভাগ হুজুর। কতক্ষণ কতক্ষণ আবার কওমিয়া মাদ্রাসার অধিকাংশ হুজুর আছে, আলিয়া মাদ্রাসার হুজুর দেখতে পারে না। আবার আছে যারা পীরপন্থী, এদেরকে দেখতে পারে না, আর হুজুর গ্রুপ। কিন্তু সকলই টুপি মাথায় দিয়ে কিন্তু আছে। তার মানে বাংলাদেশে কেউ আছে আলিয়া, কেউ আছে কওমিয়া, কেউ আছে পীরপন্থী, কেউ আছে তাবলিগ, কিন্তু সকল মানুষ আমরা মুসলমান। কথা কন? তার মানে সকল টুপিওয়ালা ঘরানার আলেম যদি এক হয়ে একই কাতারে এসে জালেমদের বিরুদ্ধে কথা বলতো, আল্লাহর কসম করে বলি কোন জালেম ইসলাম বিদ্বেষী হয়ে কোন আলেমকে বন্দি করতে পারতো না। এক হুজুর কাঁদে, আর এক হুজুর বলে না ও যা হয় হোক, আমি খুব ভালো আছি। কি সমস্যা হচ্ছে আপনাদের? এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের পতাকা তুলবে, আবার নতুন করে কোরআনের পাখি কোরআনের ময়দানে ফিরবে। এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের পতাকা দুলবে,
আবার নতুন করে কোরআনের পাখি কোরআনের ময়দানে ফিরবে। তুমি আসবে, ফিরে আসবে, ইনশাআল্লাহ আসবে। মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করে না, সত্যকে ওরা ইতিহাস থেকে মুছে দিতে পারে না। তুমি আসবে, ফিরে আসবে, ইনশাআল্লাহ আসবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা যতই জ্বালা হোক, যতই যন্ত্রণা হোক না কেন, আল্লাহর এই জমিনে ইসলাম ছিল, আছে, থাকবে। কোনোদিন কোনো মানুষের পক্ষে ইসলাম মুছে দেওয়া যাবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখতেছে অপর দিকে মুঘল সম্রাট ফিরোজ শাহ তুগলকের ওই যে 10,000 সৈন্য ওরা অলরেডি নদীর প্রান্তরে যখন চলে এসেছে, গৌর গোবিন্দর রাজপ্রাসাদের ভিতরে যারা ছিল ওই সৈন্যবাহিনীদের তীর মারা কিন্তু বন্ধ হয়নি, ওরা কিন্তু তীর মারতেইছে। কিন্তু আল্লাহর দেওয়া সাহায্য যখন চলে এসেছে, এরে মুমিন কথাটা হৃদয় দিয়ে শোনেন, গৌর গোবিন্দর সৈন্যবাহিনীরা এখন যত তীর মারে, একটা তীরও মুসলমানদের কলিজায় লাগে না, শরীরে লাগে না, বরং যে তীর মারে ওর শরীরই সঙ্গে সঙ্গে ফুটো হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? মানে গুলি করতেছে যে, যার কাছে গুলি লাগা দরকার না লেগে উল্টা যে গুলি মারে সেই মারা যায়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কালকে সকাল 9টার সময় বলবেন। কি আজীব ব্যাপার, এরকম ইতিহাস শুনেছেন? মানে গুলি মারতেছে, তীর মারতেছে, যারে মারার কথা, যে মরার কথা সে না, যে মারে সেই মরে। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘটনার সঙ্গে সঙ্গে ইতিহাস উল্টা হয়ে গেল। গৌর গোবিন্দর যে সেনাবাহিনী ছিল পিছনের দিকে দৌড় আর দৌড়। গৌর গোবিন্দ ডাকতে বলে, বেটা বেয়াদব, কেন পিছনের দিকে দৌড়াস? তোরা টাকা চাস টাকা দেই, ভাতা চাস ভাতা দেই, যা চেয়েছিস জীবনে সব দিয়েছি, পিছনে কিন্তু পালাস কেন? তোদের জন্য বলেছিলাম মুসলমান দাড়ি টুপি দেখলেই মারা লাগবে। এমন সময় সেনাবাহিনী প্রশাসনের লোকেরা ডাক দিয়ে বলে, নেতা, যাদের দিকে তীর মারলে তীর আবার রিটার্ন আসে, যাদের দিকে গুলি করলে গুলি আবার নিজের বুকে লাগে, ওদের সাথে কি যুদ্ধ করা যায়? যদি যুদ্ধ করা লাগে আপনি আর আপনার বউ যান। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তার মানে অবস্থা এমন হয়ে গেল, যখন সেনাবাহিনীরা পলায়ন করতেছে, গৌর গোবিন্দ চিন্তা করে, হায় হায়, মুসলমানদের কাছ থেকে আর বাঁচা যাবে না। ও রাজপ্রাসাদের ভিতরে অন্দর মহলের ভিতরে ঢুকে দরজা আটকিয়ে দিয়ে বসে আছে। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নিজে এবং 10,000 সৈন্য নিয়ে নদীর প্রান্তরে যখন দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি একটু সাহায্য দিলেই তো হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও শাহজালাল, আর টেনশন করা লাগবে না, এই মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে মুসলমানের বিজয় দিয়া দিলাম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলে, শাহজালাল, তোমার মাথার ভিতরে যে পাগড়ি আছে অথবা যে জায়নামাজ আছে, ওই জায়নামাজটা পানির উপর বিছায়া দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক এক করে সৈন্যবাহিনী তুলবা। আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়া এবং কারিশমা এবং কারামতের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পাগড়ি এবং নামাজকে এই মুহূর্তে পানির উপর নৌকা বানায়া দিব। সবকিছু করতে পারেন কে? এ সবকিছু করার মালিক কে? তার মানে যতই চিন্তা ফিকির করেন মনে হচ্ছে কোনো পরিবর্তন হবে না, আল্লাহ চাইলে যে কোনো সময় পরিবর্তন হবে, কারো বাবার ক্ষমতা নাই ঠাকাই রাখা।
এটা আল্লাহর খেলা, কোন সময় কি হবে বোঝা যায় না ভাই, বোঝা যায়। এক নেতা বক্তব্য দিয়েছে দুপুরবেলা, ক্ষমতায় আমরা আছি, ক্ষমতায় আমরা থাকবো, কিচ্ছু করা যাবে না। নেতা এই বক্তব্য দিয়ে বাড়ি চলে গেছে। বড় বড় নেতা এরা তো দেখবেন 5 স্টার হোটেল, দামি দামি রেস্টুরেন্ট, দামি দামি জায়গায় থাকে। রাত 12টার সময় লাল পানি কয়েক বোতল মেরে, লাল পানি পর্যন্ত, হ্যাঁ, লাল পানি খেয়ে নেতা ঘুমিয়েছে। রাত 4টা 4:30টার দিকে যখন ভূমিকম্প উঠেছে, সামসা ফোন দিয়েছে, নেতা স্যার আপনি কই? বলে বেটা বেয়াদব, কেবল ঘুমাচ্ছি আর তুই এই সময় ফোন? বলে শেষ রাত নামাজের সময় আর আপনি ঘুমান, আপনি কি টের পাননি ভূমিকম্প হচ্ছে? যেই বলেছে ভূমিকম্প, নেতা এমন জোরে লাফালাফি করে নিচে নামছে, নামার পর জনগণ যে কাতারে, নেতাও সেই কাতারে। জনগণ ডাক দিয়ে বলে নেতা খবর কি? বলে এই তো। বলে মাগার পণ্যে তো লুঙ্গি দেখি না। নেতার পণ্যে কি লুঙ্গি আছে? তার মানে নেতা কি একেবারে সফান সফা। বলতেছে নেতা লুঙ্গি কই? বলে বেটা বেয়াদব, আগে সম্মান না, আগে জীবন বাঁচাই। নেতারে ডাক দিয়ে বলতেছে নেতা আপনি না বলেছিলেন ক্ষমতার মালিক আপনারা, নেতা নামবেন না, কিন্তু 5 তলার বিল্ডিং থেকে এই মুহূর্তে ন্যাংটা অবস্থায় নামলেন কেন? তার মানে বুঝতে হবে আল্লাহ পাক যদি কাউরে নামায়, ন্যাংটা করেই ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারে। বুঝে থাকলে বলুন ওই আল্লাহ আছে না? এ জোরে কোন আছে না? ওই আল্লাহ যদি থাকে এইভাবে ন্যাংটা করেই নামানো হবে, কেউ ঠেকাতে পারবে না। আমার কথা মনে হয় আপনার রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন। এ মুসলমানের সন্তানেরা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন 10,000 সৈন্য সহ নিজের সাথে যে সৈন্য বাহিনী ছিল, ওই সৈন্য বাহিনীকে নিয়ে যখন সিলেটের জমিনে চলে আসলেন, মুসলমানরা যে জমিনে আসে, বিজয় যখন হয়ে যায়, স্লোগান দেয়, ধ্বনি দেয় কার? ইসলামের জন্য স্লোগান আজও আছে না নাই? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মুসলমানদেরকে নিয়ে সিলেটের জমিনে এসে সর্বপ্রথম তাকবীর দিলেন আল্লাহর নামে, লিল্লাহে তাকবীর। দেন তো তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহর ওলি সিলেটের জমিনে আসার পর আমার আল্লাহর নামে যখন তাকবীর দিয়েছে, গৌর গোবিন্দর বুকের ভিতরে ধূপ ফুকানি শুরু হয়েছে। হায় হায়, যে জমিনে মুসলমানদের থাকতেই দিব না, এই জন্য বুরহানুদ্দিনের হাত কেটে তাড়িয়ে দিয়েছিলাম। আজকে দেখা যায় হাজার হাজার মুসলমানদের তাকবীর, তার মানে এই জমিনে আর আমি থাকতে পারবো? এ জোরে কোন পারা যাবে? আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দকে ডাক দিয়ে বলে, গৌর গোবিন্দ রে, এই মুহূর্তে বাহিরে আয়, তোর সাথে কথা। 1 নাম্বার, এই জমিনে যদি থাকতে চাস, মুসলমানদের সাথে থাকতে হলে বর্ষতা স্বীকার করে নত হয়ে থাকতে হবে, নইলে এই জমিনে থাকলে ইসলাম গ্রহণ করা লাগবে। যদি এটাও মানতে না চাস, 3 নাম্বার সত্য হলো এই জমিনে থাকতে হলে আমাদের সাথে যুদ্ধ করা লাগবে। যুদ্ধে যদি বিজয় তোর হয় তুই থাকবি, আর যদি বিজয় না হয় তুই থাকতে পারবি না। গৌর গোবিন্দ ডাক দিয়ে বলে, শাহজালাল আমি যুদ্ধও করব না, ইসলামও মানব না, বর্ষতাও স্বীকার করব না, উল্টো আমি একটা সত্য দিলাম, আমার অন্তর্মহলের ভিতরে এমন একটা তীর আর ধনুক আছে, যে তীর ধনুকের ওজন হচ্ছে 4.5 মণ। কত? আর একটু জোরে বলুন, কত? 4.5 মণ ওজনের একটা তীর ধনুক আছে। তুমি যদি প্রকৃত অর্থে যোদ্ধা হয়ে থাকো, এই 4.5 মণ ওজনের তীর ধনুক যদি চালাতে পারো, তাহলে আমার রাজত্বের চাবি যা আছে সব দিয়ে চলে যাব। বুঝে থাকলে বলুন তো, 4.5 মণ ওজনের তীর ধনুক চালানো সম্ভব? জোরে কোন সম্ভব? যারা বলতেছেন না তারা পারবেন? কোন মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে আল্লাহর সাহায্য ছাড়া চালানো সম্ভব, কিন্তু আল্লাহ চাইলে, জোরে কান আল্লাহ চাইলে সম্ভব। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, শাহজালাল রহমাতুল্লাহ আল্লাহর
আসমানের দিকে তাকাইয়া দুই চোখের পানি ফেলে কান্দে আর ডাক দে বলে, আল্লাহ এই মুহূর্তে তোমার সাহায্য দরকার রে আল্লাহ, তোমার সাহায্য ছাড়া গৌর গোবিন্দর এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিল, শাহজালাল রাতের বেলা ইবাদত করবা, ছোট্ট ছোট্ট তাবু বানাবা, ছোট্ট ছোট্ট তাবুর ভিতরে এক একটা করে মুজাহিদ থাকবে, রাতের ভিতরে ঝড়ো হাওয়া হবে, এই ঝড়ো হাওয়ার সময় প্রত্যেকটি তাবু ছিঁড়ে ছিঁড়ে চলে যাইতে পারে, কিন্তু যে তাবুটা ছিঁড়বে না, ওই তাবুর ভিতরে যে মানুষটা থাকবে, ওই মানুষটাই কেবল এই কাজ করতে পারবে। এরে মুমিন মুসলমানের সন্তানের এক পর্যায়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দকে ডাক দিয়ে বলে, গৌর গোবিন্দ একটা দিন মাত্র সময় দে, আমার আল্লাহর অনুমতিতে, আমার আল্লাহর ইশারাতে এটা অবশ্যই সম্ভব। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে তার সাথে থাকা মানুষকে উদ্দেশ্য করে ওয়াজ করলেন, তোমরা যারা আছো আজকে রাতের বেলায় আমার আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে, সকাল বেলা কথা হবে, রাতের বেলা ছোট্ট ছোট্ট তাবু বানাইয়া প্রত্যেকে ইবাদত বন্দেগী করতেছে, রাতের বেলা ঝড়ো হাওয়া এসে ঝড়ের কারণে তাবুগুলো ছিঁড়ে ছিঁড়ে শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে ছোট্ট একটা তাবুর ভিতরে 19 বছরের একটা তাগড়া জওয়ান, নাম হচ্ছে নাসিরউদ্দিন। এই নাসিরউদ্দিন রাতের বেলা নামাজ পড়েছে, দিনের সকালের সন্ধ্যায় দিনের আলো ফোটার পরও এখন কোরআনে কারিমা তেলাওয়াত করে, অথচ এখন পর্যন্ত তাবু যেমন ছিল তেমন আছে। আল্লাহর বান্দা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নাসিরউদ্দিনের কাছে গিয়ে বলে, নাসিরউদ্দিন রে, রাতের বেলা ঝড় হয়েছে, ও আল্লাহর বান্দা তুমি কি বুঝতে পারো নাই? নাসিরউদ্দিন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা গো, আমি যখন কোরআন পড়ি, আমি যখন নামাজ পড়ি, তখন আমি দুনিয়ার ভিতরে থাকি না, তখন আমার আল্লাহর প্রেমের ভিতরে মশগুল হয়ে যায়। আর আমাদের নামাজ মানে আমাদের নামাজ আর কত স্পিডে, এই যে তারাবি নামাজ কয়েকদিন পর হবে, মানে যে মসজিদে নামাজ যত তাড়াতাড়ি ওই মসজিদে লোক বেশি, কথা কন না কেন? আর যে ইমাম একটু ধীরে সুস্থে আস্তে আস্তে মানে তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করবে, ফোন দিয়ে বলবে আমাদের হুজুরের মুখ এত ভারী, কোরআন তেলাওয়াত করতেই চায় না, কথা কন না কেন? আর যে হুজুর শুধুমাত্র মানে মেশিংয়ের মতো ওলা দলিন, মানে কিছু নাই, শুধু দলিন, ওই মসজিদে দেখবেন মুসল্লি বেশি, কথা কন না কেন? আপনি তারাবি নামাজ পড়তেছেন, তারাবি না তাড়াতাড়ি? এ জোরে কন, তারাবি না তাড়াতাড়ি? নাম ছিল তারাবি, আমাদের কাজকর্মের কারণে হয়েছে তাড়াতাড়ি, এরকম আছে না? মানে আমি তো একটা মসজিদের ইমাম, আমাদেরকে ওয়াজ করা হয়, হুজুর একটু তাড়াতাড়ি করিবেন, কথা কন না কেন ভাই? আপনাদের এলাকায় তো এরকম শুরু হয়নি, বুঝতে পারছি আপনারা রাগ করতেন। একটু জিকির করি লা ইলাহা, এ ভাই উঠতেছেন কেন? আমি তো শেষ করি নাই, সামনে মজা আছে ভাই, বসেন। আপনাদের জিকিরে মনে হচ্ছে যে সব ঠান্ডা হয়ে গেছে, জংজন্ত। আপনারা আছেন তো ভাই? এ দেখেন তো একটু বেঁচে আছেন নাকি, একটু বুকে হাত দিয়ে দেখেন তো বেঁচে আছেন। আমার মনে হচ্ছে আপনারা নাই। কবরস্থানেও যদি বলা যায় যে একটু জিকির করেন, আমার মনে হয় মুদ্রারাও এর সাথে জোরে বলবে। আপনারা বেঁচে আছেন ভাই? একটু জোরে বলেন তো, জিকির করবেন মন ভরে, হৃদয় ভরে আল্লাহকে ডাকেন, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আসার পর আল্লাহর নামে তাকবীর দিয়ে যখন অগ্রসর হয়েছেন, নাসির উদ্দিনকে পাওয়ার পর নাসির উদ্দিনকে ডাক দিয়ে বলে, নাসির উদ্দিন রে, এমন কোন আমল করো, একটুখানি বলো না, একটুখানি বলো না। আল্লাহর বান্দা নাসির উদ্দিন ডাক দিয়ে বলে, জীবনে এমন কোন আমল নাই, তবে আমার জীবনে একটা আমল আছে। জীবনে ফরজ নামাজ কোনোদিন আমার কাজা হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জীবনে এখানে যারা আছি, নামাজ কাজা হয়নি এরকম মানুষ পাওয়া যাবে? এজোর এখন পাওয়া যাবে? আরে পাওয়া যাবে মানে যদি হুজুর আমাকেও বলেন যে হুজুর আপনার নামাজের খবর কি, আমারও কি ভালো, কথা কন না রে ভাই। মানে হুজুর হোক আর যেই হোক, জীবনে কাজা নামাজ আছে না নাই? মানে নামাজ পড়েনি এরকম বলি নাই, কাজা 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 বোঝেন না? তাকবীরে ওলা মিস হয়নি জীবনে একদিনও, এরকম মানুষ সহজে পাওয়া যাবে? আল্লাহর বান্দা নাসির উদ্দিন ডাক দিয়ে বলে, জীবনে আমার একটা বৈশিষ্ট্য আছে, কোনোদিন তাকবীরে উলা কাজা হয় নাই। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছে, নাসির উদ্দিন রে, তোমারে দিয়েই সম্ভব হবে এই কাজ। কারণ আমার আল্লাহ বলেছে যে মানুষটার জীবনে আসরের নামাজ কোনোদিন কাজা হয় নাই, ওই মানুষটাই কেবল মাত্র এই 4.5 মণ ওজনের তীর ধনুক চালাতে পারবে। তাহলে বুঝে থাকলে বলুন তো, নামাজ দরকার আছে না নাই? আমাদের সমাজে আমরা কি নামাজ পড়ি? এ জোরে কান পড়ি? সবাই পড়ে না এটা বলবো না, কিছু পড়ি কিছু পড়ি না, কথা কন ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্না ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হজ 22 নাম্বার সূরা 17 নাম্বার পারার 41 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যারা মুমিন, যারা ভদ্রলোকেরা যদি পাওয়ার পায়, ক্ষমতা পায়, তারা 4 দফা কর্মসূচি পালন করবে। 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠার কাজ করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। বুঝে থাকলে বলুন তো, এই 4টা কাজের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? কিন্তু আমরা কি সবাই আছি? এই সমাজের ভিতরে দেখবেন নামাজ পড়বেন, কেউ বাধা দিবে না। এই সমাজের ভিতরে যাকাত দিতে চাইবেন, যাকাত দিবেন, কেউ বাধা দিবে না। কিন্তু সৎ কাজের আদেশ যখনই করবেন, অসৎ কাজে যখনই বাধা দিবেন, বিপদ ওই মুহূর্তে আসে না নাই? এ জোরে কোন আছে না? ওরে আছে মানে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নাসির উদ্দিনকে এমন সময় পাঠিয়ে দিলেন, বললেন, নাসির উদ্দিন রে, গৌর গোবিন্দর রাজপ্রাসাদের সামনে চলে যাও রে বাবা। গৌর গোবিন্দর রাজপ্রাসাদের সামনে যাওয়ার পর নাসির উদ্দিন ডাক দিয়ে বলতেছে, কোথায় গৌর গোবিন্দ? গৌর গোবিন্দর নাম ধরে যখন ডাকতেছে, এমন সময় গৌর গোবিন্দর মাথা খারাপ হয়ে গেছে। বলেন তো, যদি কোনো প্রেসিডেন্টের নাম কোনো ছোট্ট বাচ্চা, অত 19 বছর অথবা যুবক মানুষ যদি নাম ধরে ডাকে, প্রেসিডেন্টের মাথা গরম না ঠান্ডা? ডাক দিয়ে বলে, বেটা বেয়াদব, তুই আমার রাজত্বে বাস করে তুই আমার নাম ধরে ডাক দিস, তোর ক্ষমতা কত বেশি? নাসির উদ্দিন এমন সময় ডাক দিয়ে বলে, আমি ডাকি না, বরং আমার কলিজার ভিতরে যে ঈমান আছে, ওই ঈমান তোমারে ডেকেছে। সুবহানাল্লাহ বলবেন না?
আজকেও আমি বলি রে মুসলমান, এ জমিনের ভিতরে আমরা যারা এখনো যুবক আছি, এই যুবকগুলোর ইমানের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর কসম করে বলি এই জমিন থেকে দাড়ি টুপি পাগড়িওয়ালা কোনো দিন বিলীন হতে পারে না। যতদিন যুবকের আছে ততদিন ইসলাম থাকবে, যতদিন ইমানের পক্ষে কথা বলার মানুষ থাকবে, আর যাই হোক ইসলামের ক্ষতি করা যাবে না। মৌমাছিগুলো দেখবেন মধু সংগ্রহ করে, মৌমাছি নিরীহ, কিন্তু মৌমাছির চাকে যদি কেউ ঢিল ছোড়ে, যতই চালাক হোক, যতই অত্যাচারী হোক, যতই জুলুমবাজ হোক, আর যাই হোক ঢিল ছোড়া ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। আপনারা কি ভয় পাচ্ছেন না রাগ করতেছেন ভাই? এ ছেড়ে দেওয়া হয়। ঢেল ছড়ে একজন, কিন্তু পাশে যেগুলো থাকে ওইগুলো কেন? ঢেল ছুঁড়েছে একজন, দোষ করেছে একজন, উচিত ছিল একজন রে কামড়ানো, কিন্তু যত মানুষ থাকে সবটারে কামড়ানো হবে। তার মানে মৌমাছি বিশ্বাস করে অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়ই অপরাধী। তুমি অন্যায় করা দেখতেছো, তুমি বাধা দিলে না কেন, এটাও অপরাধ। ঠিক তেমনি ভাবে ইসলামের বিরুদ্ধে যখন কথা হয়, আপনি যদি চুপ থাকেন, বোবা শয়তানের মতো চুপ করে থাকেন, একটা জিনিস মনে রাখা দরকার, মৌমাছির চাকে ঢিল ছড়লে মৌমাছি জীবন যাক আর থাক না কেন, মৌমাছির টার্গেট হলো জীবন চলে যাইতে পারে, কিন্তু যে ঢিল ছুঁড়েছে তাকে ছেড়ে দেওয়া হবে না। এই টার্গেট নিয়ে মৌমাছি যদি ছুটতে থাকে, ও মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে ইসলামের উপরে যারা আঘাত করবে, এই জমিনে ইসলাম ছিল, আছে, থাকবে। একটা জিনিস মনে রাখা দরকার, বদরের উহুদে ময়দানে যেমন ইসলাম ছিল, বাংলার জমিনে ইসলাম থাকবে। কারো বাবার ক্ষমতা নাই ইসলাম বিজয়। থামেন, বুঝছি আপনাদের ক্ষমতা। এ মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন নাসিরউদ্দিন রে পাঠিয়ে দিয়েছে, নাসিরউদ্দিন যাওয়ার পর গৌর গোবিন্দকে যখন ডাক দিচ্ছে, গৌর গোবিন্দর মাথা খারাপ। একটা যুবক মানুষ কেমন করে এসে আমার ক্ষমতার বলের ভিতরে, আমার রাজত্বের ভিতরে এইভাবে আল্লাহ নামের স্লোগান দেয়, আমার রাজত্বের ভিতরে কিভাবে এসে আমার নাম ধরে ডাক দেয়। নাসিরউদ্দিন ডাক দে বলে, আমি ডাকি নাই, বরং আমার ঈমান আপনারে ডেকেছে। তার মানে যুবকেরা যদি ভালো কাজ করে, ক্ষমতা এবং শক্তি দান করবেন কে? আজকেও যে মাহফিল হয়েছে, এর ভিতরে যুবকদের অবদান আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আমাদের যুবকেরা আজও ইসলামী কোরআনের মাহফিলগুলো সাজায়। এই যুবকেরা যদি চাইতো, নাচ গানের আয়োজন করতে পারতো না? এ জোরে কোন পারতো না? কিন্তু অনেক মুরব্বী আছে বাড়িতে এই সময় ঘুমিয়ে আছে। কথা কন না কেন? বাড়িতে শুয়ে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা অথবা মুভি মারতেছে। এরকম লোক আছে না? কিন্তু আজকের মাহফিলে যারা আসতে পারেননি, বুঝতে হবে কপাল 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 পুড়ে গেছে।